হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি আজও আর একটা কথা বলবো তো সখীদের জন্য। তো সখীরা কেউ কিছু মনে করবে না। তো বিষয়টা হলো, আমি কদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম না, যাই হোক, সে জিন্সের প্যান্ট নিয়ে কথা বলেছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমার যাদেরকে আমি মানে সবসময় ফেসবুকেতে সখী আমার, ভালোবাসা নিও, এবং দিদিভাই আমার, তারপরে সুন্দরী, মানে এরকম ভালোবাসার নাম দিয়ে দিয়ে ডাকি। তো এই নামগুলো তো আমার ডাউনলোড করাও নেই এবং কোত্থেকে শোনাও না, আমার মন থেকে, আমার হৃদয় থেকে এসেছে কথাগুলো। তাই বলি, তাহলে আমি ভালোবাসা দিতে কম করিনি ফেসবুকে। অথচ ফেসবুকে সবাই বলে ভালোবাসা অবিরাম, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো সত্যি যদি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যেত, তাহলে আমি তো কাউকে ভালোবাসা দিতে কম করিনি। ওই ভিডিওটাতে শুধু পার্টিকুলার কয়েকজন যাদেরকে বেশি আমি ভালোবাসা দিই, হ্যাঁ, তারা কিন্তু সবসময় মানে আমাকে কমেন্ট করে, আমি তাদেরকে কমেন্ট করি, কিন্তু একটি ভিডিওতে কোনো কমেন্ট করেনি। কেন করেনি সেটা আমি জানি না। তো যাই হোক, আমার বক্তব্য এটাই, সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, পুরোপুরি ভুল আর মিথ্যে কথা। সবাই যে যার কাজে থাকে, কাজের জন্যই সবাই ভালোবাসা দেয় বা কাজের জন্যই সব করে, কিন্তু বিষয়টা হচ্ছে এইরকম করতে নেই। ওতে যদি কমেন্ট করা হতো, ওটাকে আমাকে সাপোর্ট করা হতো, তো সবাই তো সবাইকে সাপোর্ট করবে, তাই তো? তো এদেরকে আমি এত ভালোবাসা, মানে তোমাদেরকে এত ভালোবাসা দিয়েছি, সুন্দরী বলে ডাকছি, মাই ডিয়ার বলে ডাকছি, সখী বলে ডাকছি, দিদিভাই বলে ডাকছি। তোমরা কিন্তু সবসময় কি করো, আমার সকালে মানে গুড মর্নিং, তারপরে গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এইগুলোতে প্রত্যেকটা কমেন্ট করছো, আজও করছো, আমি তো করছি, সেই জন্যই তোমরা করছো, রিপ্লাই করছো। কিন্তু তুমি ওই ভিডিওটা কি তোমরা কেউ দেখতে পাওনি? এটা তো হতে পারে না, তাই না? ওই ভিডিওটা দেখেছো, আমি জানি, আমার বিশ্বাস তোমরা দেখেছো, পুরো ভিডিওটা দেখেছো, কিন্তু কমেন্ট করোনি ইচ্ছে করে। কারণ মানে এটা কিন্তু ঠিক নয়, ইচ্ছে করে কমেন্ট করো, না হলে তুমি এক্ষুনি বলবে ভিডিওটা আমার কাছে আসেনি, ওটা আমার দেখিনি, এটা বলবে, আমি জানি, এটা এর আগেও বলেছো। কিন্তু এটা বিষয় নয়, এর আগে পরে আজ কাল প্রতিদিনের আমার ভিডিওগুলো, আমার ফটোগুলো সব তোমাদের কাছে যাচ্ছে, তোমরা রিপ্লাই করছো। শুধু একটি মাত্র ভিডিও সে তোমার কাছে যাচ্ছে না, রিপ্লাই করছো না, এটা হতে পারে না। হ্যাঁ, অবশ্যই তোমাদের সেটা চয়েস, কোনটাতে কমেন্ট করবে, কোনটাতে কমেন্ট করবে না, তোমাদের চয়েস। কিন্তু বিষয়টা হলো, ওখানে যেহেতু একটা প্রতিবাদী পোস্ট হয়েছিল, প্রতিবাদী মানে বিরাট কিছু নয়, এমন কিছু নয় যে প্রচুর প্রতিবাদ করেছি, বা তোমরা যদি ওখানে মানে কমেন্ট করো তোমাদের কিছু ক্ষতি হয়ে যাবে, বা প্রোফাইলের কিছু ক্ষতি হবে, বা কিছু এফেক্ট করবে, এরকম কিছুই ছিল না, ভেরি সিম্পল ছিল। কিন্তু সেখানেও তোমরা কমেন্ট করোনি, কমেন্ট করেছে প্রচুর মানুষ। অন্য যারা মানে আমি যাদেরকে এত ভালোবাসা দিইনি, যারা আমাকে সন্ধ্যে সকালে বিকেলে দুপুর রাতে এত কমেন্ট করেনি, তারা অনেক কমেন্ট করেছে, মিউজিশিয়ান, শিল্পী, অনেক করেছে। কিন্তু সখীরা, তোমাদের কাছে কিছু মনে করো না, তোমাদেরকে যে আমি এত ভালোবেসে সখী বলে ডাকি, সবসময় বলো পাশে আছি, পাশে থাকবো, একে পাশে থাকা বলে? মানে নিজের লড়াইটা সবসময় নিজেকেই লড়তে হয়, কেউ এসে লড়ে দেয় না। তো তোমরা কিন্তু আমার পাশে নেই, আমার কেন, আমি জানি কেউ কারোই পাশে থাকবে না, মানে চাচা আপন প্রাণ বাঁচায়, আগের দিনও বলেছিলাম, কিন্তু এগুলো ঠিক নয়। দেখো, তোমরা যখন কোনো কিছু মানে প্রতিবাদী পোস্ট কি যা কিছু পোস্ট করবে, তোমাদের যখন আমার সাপোর্ট করবে, আমি কিন্তু আজকের কথাটা মনে রাখবো না, আমি কিন্তু তোমাকে একটার জায়গায় 10টা কমেন্ট করবো সাপোর্ট সিস্টেম হিসাবে। এখানে আমি সুরেলি চ্যাটার্জি, এই জন্যে আমি আমার মতো, অবশ্যই যে যার সে তার মতো, কিন্তু এগুলো তোমরা ঠিক করছো না। পার্টিকুলার কয়েকজন যাদেরকে বেশি আমি ভালোবেসেছি, যাদেরকে বেশি অন্তর থেকে নাম দিয়েছি, ডেকেছি, তারা কিন্তু কমেন্ট করোনি, এবং ইচ্ছে করে করোনি, সেটা আমি জানি। এবং তোমরা প্রত্যেকেই যে আমার ওই ভিডিওটা দেখেছো সেটাও আমি জানি, দেখেছো চুরি করে দেখেছো, লুকিয়ে লুকিয়ে। যাই হোক, আমার মুখে এটা মানাচ্ছে না, কিন্তু আজকে আমি বললাম, ইচ্ছে করেই বললাম। তো যাই হোক, তোমরা কমেন্ট করোনি বললে আমি যে করবো না এরকম কিন্তু নয়। তোমরা যদি কোনোদিনও সেরকম কোনো পোস্ট হয়, আজকে যেমন গুড মর্নিং এ আমি কমেন্ট করছি, সেরকম তোমার ওই দিনের ওই পোস্টটাতেও আমি কিন্তু কমেন্ট করব। কেমন, একটা নয় 10টা করবো, সেখানেই বুঝে যাবে যে সত্যি মানে আমি আমার মতো, আমি সুরেলি চ্যাটার্জি। তো যাই হোক, আর কিছু বলতে চাই না, ওটা আমার একটা মনে আঘাত লেগেছিল, ক্ষোভ ছিল, যে যাদেরকে চিনি না জানি না, সেই মিউজিশিয়ান, শিল্পীরা, মিউজিশিয়ানরা, তারা সবাই আমাকে কমেন্ট করছে। কিন্তু যারা আমাকে সকাল দুপুর বিকেল সন্ধ্যে রাত কমেন্ট করছে, আমি তো তাদেরকে করি, তাই তারা করছে, কিন্তু তারা ওই কমেন্টটাতে কিন্তু একখানা মানে কমেন্ট করলো না। এটা হচ্ছে আমার হৃদয়ের কষ্টের জায়গা, সেটা আমি তুলে ধরলাম। তো যাই হোক, কষ্টটা এটা আমি মনে রাখবো না, আমি জাস্ট তোমাদেরকে বললাম যেটা করতে নেই।
তো অবশ্যই তোমাদের চয়েস, কোনটাতে কমেন্ট করবে কোনটা কমেন্ট করবে না, তাও আমি বললাম। যাই হোক, আমি মেলা চলে যাব। আমি এত স্পিডে বলছি মানে ভিডিওটা ছোট করার জন্য, দাঁড়াও, আমি ভিডিওটা ছোট করার জন্য মানে স্পিডের কথাটা বলছি। আরো ধীরে ধীরে সুন্দর করে বললে আরো ভালো হতো, কিন্তু তোমাদের অত ধৈর্য নেই, ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য স্পিডে বলছি। যাই হোক, আমি চললাম মেলায়, পৌরসভার মেলায়। 4-5 দিন আজকে মেলা চলছে। এই ড্রেসটা পরেছি, অনেক বছরের ড্রেস। এই ড্রেসটা যতটা সম্ভব 7 থেকে 8 বছর আগেকার ড্রেসটা একটুখানি নড়বড়ে হয়ে গেছে, কিন্তু আমি তো যেহেতু জ্যাকেট পরবো, এই অবস্থায় যাবো না, জ্যাকেটটা পরে নেবো, সেই জন্য 7-8 বছরের পুরনো মানে ড্রেসটা, আমার টপটাই পরে নিলাম। কেমন? তো এই টপটাই পরে নিলাম। তো যেহেতু আমি জ্যাকেটটা পরবো, মানে সেহেতু আর কি এটাই পরে নিলাম। তো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারতে না যেটা 7-8 বছরের পুরনো। তো যাই হোক, এটা আমি পরে করবো, ভিডিওটার পরে। এই যে ওই ব্যাগটা নিয়েছি, ব্যাগটা নিব, ছোট্ট একটা জলের বোতল নিয়েছি, কারণ খাওয়া দাওয়া তো হবে। খাওয়া দাওয়া করতে গেলে ওখানে হয়তো হাত ধোয়ার প্রয়োজন পড়বে, 1 ঘন্টা জল খাওয়ার প্রয়োজন পড়বে, সেই জন্য ছোট্ট একটা বটল নিয়েছি, ছোট্ট ব্যাগটি নেব। আর এই যে 2টো রুমাল নিয়েছি, একটা হাত মোছা রুমাল আর একটা মুখ মোছা রুমাল। তো যাই হোক, কিচ্ছু মেকআপ করিনি, জাস্ট লিপস্টিকটা পরেছি। মেলায় যাব তো, শীতকাল, বাইকে যাব, আবার মেলায় প্রচন্ড ভিড়, চলে আসবো। তো আমি ওই জন্য সানস্ক্রিনটা মাখলাম। কোনো পাগলে সানস্ক্রিন রাত্রে মাখে না, আমি পাগলে মাখি, কারণ মুখে আগে ময়শ্চারাইজার লাগিয়েছি, মুখটা তেল তেল করছে, তো একটু যা সানস্ক্রিন লাগালাম। সানস্ক্রিন লাগলে তাও মুখটা একটুখানি এখনো তেল তেল করছে, তার ক্লিয়ার রইলো, তাই মাখলাম। তো মেকআপ ফেকআপ করলে ভালো হতো, কে আবার মেকআপ করে, আবার এসে সে মেকআপ তুলতে হবে। কিন্তু আগে যখন পৌরসভার মেলায় যেতাম, 6-7 বছর 8 বছর আগে, আমি খুব সুন্দর করে মেকআপ ফেকআপ করে সেজে যেতাম, মোটা করে আইলানা সব লাগিয়ে সুন্দর করে সেজে গুজে একদম মানে খুব সুন্দর করে যেতাম। তো যাই হোক, আমি সখীদেরকে বললাম, সখীরা কিছু মনে করো না, আমার মনের কথা, হৃদয়ের কথা বললাম। আমার মনে আঘাত লেগেছিল, কষ্ট পেয়েছিলাম, সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। যদি এখান থেকে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, মানে আমি জানতে পেরে গেছি তোমরা ভিডিওটা দেখেছো, প্রত্যেকেই দেখেছো এবং লুকিয়ে দেখেছো। হ্যাঁ, সেটা কমেন্ট করোনি, সেই জন্য তোমরা যাতে বুঝতে পারো যে তোমরা লুকিয়ে লুকিয়ে দেখলেও আমি বুঝতে পারি। তো সেই জন্য তোমাদেরকে জানালাম, যেটা করো না। কিন্তু আমি তোমাকে তোমাদেরকে সাপোর্ট করি, সাজবন করবো। যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে। চললাম মেলাতে, আবার পরে মেলার ওখানে যদি লাইভ করবো, যদি নেটওয়ার্ক থাকে তো ওখানে আবার লাইভ করবো। নেট যতটা সম্ভব শেষ হয়ে গেছে, এত তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, মানে মেলার গানের ভিডিও দেখাচ্ছি, নেট শেষ হয়ে গেছে, আবার নেট ভরবো, ভরে দরকার পড়ে তোমরা কে ক্যামেরাম্যানের ঘাড়ে লাগছে, ঘাড় ঘুরোচ্ছে। যাই হোক, হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু শুধু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা না। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে।